আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার রেড ভেলভেট কেকের রেসিপি শেয়ার করব। আর এই কেকটি শুধুমাত্র একটি ডিম দিয়ে আমি চুলাতে বেক করেছি। আর আজকে এই কেকটিকে আমি সুন্দরভাবে ডেকোরেশন করেও দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে মজাদার কেকটি চুলোয় খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারি। প্রথমে আমরা কেক তৈরি করার জন্য শুকনো উপকরণগুলো সেঁকে নিব। এই জন্য একটা ছাঁকনি দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার, হাফ টি স্পুন বেকিং পাউডার, জাস্ট পিঞ্চ পরিমাণ বেকিং সোডা, খুবই সামান্য পরিমাণে লবণ। যারা কেকের লবণ পছন্দ করেন না তারা স্কিপ করবেন। এখন সবগুলো উপকরণ একসাথে সেঁকে নিচ্ছি। এদের দানাদার অংশটুকু আছে কোকো পাউডারে, সেটা একটা চামচের মাধ্যমে ছাড়িয়ে নিলাম। এই অবশিষ্ট অংশটুকু ফেলে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে একপাশে সরিয়ে রাখবো। এইদিকে আমি বাটার মিল্ক তৈরি করে নিব। এজন্য একটা বাটিতে 1/4 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা রুম টেম্পারেচার আসা দুধ। এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভিনেগার, হাফ টি স্পুন কোকো পাউডার এবং লিকুইড রেড ফুড কালার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন। এখন সব কিছু একত্রে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে বাটার মিল্ক তৈরি করার সময় দুধটা যতটা সম্ভব ঘন ইউজ করার চেষ্টা করবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে পানিটা একবার সরিয়ে রাখবো। এদিকে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমটা ফ্রিজে থাকলে অবশ্যই 30 মিনিট আগে নামিয়ে রাখবেন। এখন ডিম থেকে কুসুমটা আলাদা করে নিচ্ছি। ডিমের সাদা অংশটা একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে 1 মিনিটের মতো আমি বিট করে নিচ্ছি। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা হ্যান্ড উইস্ক অথবা কাঁটা চামচ ইউজ করবেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। 1 মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি এখন 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করব। চিনিটা আমি একবারেই দিব না, একটু একটু করে অ্যাড করব আর বিট করতে থাকব। এই যে দেখতে পাচ্ছেন আমি একটু একটু করে অ্যাড করতেছি আর বিট করছি। এই তো সর্বশেষ চিনিটুকু দিয়ে দেওয়া হয়ে গেলে বিট করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণরূপে গলে যায়। আমি 1 থেকে 1.5 মিনিটের মতো বিট করে নিয়েছি। এরই মাঝে আমার ডিমের ফোমটা তৈরি হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে ডিমের ফোম বা ম্যারাংটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করছি ডিমের কুসুমটা দিয়ে বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই, জাস্ট ম্যারাংয়ের সাথে কুসুমটা সুন্দরভাবে মিশিয়ে নিলেই হবে। এখানে ওভার বিট করার কোনোই প্রয়োজন নেই। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বিটারটা বন্ধ করে দিচ্ছি। আমি এখন এখানে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 3 টেবিল স্পুন পরিমাণ। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটার ইউজ করতে পারবেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভ্যানিলা এসেন্স। এখন 20 থেকে 30 সেকেন্ডের মতো সুন্দরভাবে মিশিয়ে নেব। আমি এখানে স্প্রেড করি নাই যাতে আপনারা বুঝতে পারেন। এরপর যে আমরা যে শুকনো উপকরণগুলো সেঁকে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। যেহেতু পরিমাণে কম সেজন্য আমি একসাথে সব দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা যে বাটার মিল্ক তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিব। এখন একটা স্প্যাচুলার মাধ্যমে এক পাশ থেকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এই মিশিয়ে নেওয়ার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বাম পাশ অথবা ডান পাশ যে কোনো এক পাশ থেকে মিশিয়ে নিতে হবে। এদিক ওদিক করে মিশিয়ে নিলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। এই তো আমার মিশানো হয়ে গিয়েছে। দেখুন এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। আমার ব্যাটারটা এখন একদম রেডি বেক করার জন্য। এদিকে আমি একটি কেক মোল্ড রেডি করে নিয়েছি। মোল্ডটার মধ্যে বাটার পেপার বিছিয়ে দিয়েছি তেল ব্রাশ করে। এখন সম্পূর্ণ ব্যাটারটা এই মোল্ডের মধ্যে আমি ঢেলে নিব। ব্যাটারটা যতটা সম্ভব উপর থেকে ঢালতে হবে, এতে করে এয়ার বাবলস কম ক্রিয়েট হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা অল বাটনে একটা ক্লিক করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এই তো কথা বলতে বলতে সবটা ব্যাটার আমি দিয়ে দিয়েছি। এখন জোরে জোরে কয়েকবার ট্যাপ করে নিব। এদিকে একটা হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য ফ্রিজ করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে কেক মোল্ডটা বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বেক করব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে সেটিও একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিয়েছি। কেকটা বেক হতে থাক, এদিকে আমি কেকের ক্রিমটা রেডি করে নিচ্ছি। একটা বাটিতে দিয়ে দিচ্ছি 2/3 কাপ পরিমাণ বিবি হুইপ ক্রিম। 1/3 কাপ করে দুইবার দিলে 2/3 কাপ হয়ে যাবে। এখন ইলেকট্রিক বিটার মিডিয়াম স্পিডে রেখে 1 মিনিটের মতো বিট করে নিব। এখানে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, ক্রিমটা তৈরি করার আগে বিটারের কাঁটা দুটি এবং বাটিটা 10 মিনিটের জন্য
ফ্রিজে রেখে দিতে হবে। প্রায় 1 মিনিটের মতো বিট করে নেওয়ার পর আমি এখানে অ্যাড করছি 2 চামচ পরিমাণ আইসিং সুগার। এখন ইলেকট্রিক বিটারে কাটা মিডিয়াম স্পিডে রেখে আমরা ক্রিমটা তৈরি করে নিব। এরই মাঝে 2-1 বার একটা স্প্যাচুলার মাধ্যমে সাইডের ক্রিমগুলো মাঝে এনে দিতে হবে বিটারটা বন্ধ করে, কারণ আমরা সবাই জানি বিট করার সময় মাঝের ক্রিমটা বিট হয়, সাইডের ক্রিমগুলো বিট হয় না। এর জন্য একটা স্প্যাচুলার মাধ্যমে সাইডের ক্রিমগুলো মাঝে এনে দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এনে দিয়েছি, তারপর আবার বিট করে নিচ্ছি ক্রিমটা পারফেক্টভাবে হয়ে যাওয়া পর্যন্ত। ক্রিমটা তৈরি করে নিতে প্রায় আমার 2 থেকে 3 মিনিটের মতো সময় লেগেছে। দেখুন ক্রিমটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এরই মাঝে বিটারের কাঁটাটা ঝাঁকা দিলেও পড়ছে না। আমি বাটিটা আপনাদেরকে উল্টে দেখাচ্ছি। দেখুন উল্টালেও আমার ক্রিমটা পড়ছে না। এই পর্যায়ে যখন আসবে বুঝতে পারবেন ক্রিমটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি বিটারের কাঁটার মধ্যে যে ক্রিমটা লেগেছিল সেটা ঝেঁকে নিলাম। এই তো আমার ক্রিমটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটি ফ্রিজে রেখে দিব। এদিকে আমার কেকটা হয়ে গিয়েছে, প্রায় 15 থেকে 20 মিনিটের মধ্যে কেকটা হয়ে গিয়েছে আমার। আপনারা চেক করে দেখবেন, এরই মধ্যে যদি কেকটা না হয় তাহলে আবার 5-10 মিনিট বেক করে নেবেন। এখন একটা টুথপিকে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে বুঝতে হবে কেকটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। তাছাড়া হাত দিয়েও চেক করে দেখতে পারেন, হাতে যখন কিছু লেগে আসবে না তখনই বুঝতে পারবেন কেকটা হয়েছে। এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে আমি মোল্ড আউট করে নিব। এই তো কেকটাকে আমি মোল্ড আউট করে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। এই পিছনে যে পেপারটা দিয়েছিলাম সেটি এখন খুলে নিচ্ছি আমি। দেখুন কেকটা কত সুন্দর একটা কালার এসেছে, কতটা লাল টুকটুকে হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর খুবই স্পঞ্জ হয়েছে কেকটা, দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি একটা নাইফের মাধ্যমে উপরের যে অসমান অংশটা আছে সেটি কেটে রাখবো। এটি পরবর্তীতে আমাদের ডেকোরেশনের সময় কাজে লাগবে। অফ স্ক্রিনে কেকটাকে আমি স্লাইস করে নিব। এই তো আমি 3টে স্লাইস করে নিয়েছি। খুব সুন্দর হয়েছে স্লাইসগুলা। দেখুন এর ভিতরটা খুব সুন্দরভাবে হয়েছে কেকটা, খুবই পারফেক্টভাবে হয়েছে আর খুবই স্পঞ্জ হয়েছে কেকটা। কেকটা এমনি এমনি খেতে অনেক মজা। এখন এটি ডেকোরেশন করে নিচ্ছি আমি। কেক বোর্ডের মধ্যে কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা সরে যেতে না পারে। কেকের একটা স্লাইস দিয়ে দিলাম। এর উপর এখন আমি সুগার সিরাপ দিয়ে দিব। 1/4 কাপ কুসুম গরম পানিতে 4 টেবিল চামচ চিনি মিশিয়ে সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা ব্রাশের মাধ্যমে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে আমরা যে ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেটি দিয়ে দিচ্ছি। ক্রিমটা যার যার প্রয়োজন মতো দিবেন, যে যেমন ক্রিম পছন্দ করেন সেই অনুসারে দিয়ে কেকের উপরটা কভার করে নেবেন। এই তো আমি দ্বিতীয় স্লাইসটাও দিয়ে দিচ্ছি, একইভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এখন কেকের ক্রিম দিয়ে এই স্লাইসটাকেও আমি কভার করে নিব। ক্রিমটা আবারও বলছি যার যার প্রয়োজন মতো দিবেন, যে যেমন পছন্দ করেন সেই অনুসারে দিয়ে দিবেন। এই তো দ্বিতীয় লেয়ারটাও আমি কভার করে নিয়েছি। এখন আমি কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। কেক তৈরি করার সময় কেকের নিচের পাটটা কেক ডেকোরেশন করার সময় কেকের উপরে দিবেন, এতে করে কেকের গুড়ি গুড়ি ভাবটা আসবে না। এই তো আমি একইভাবে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। এখন ক্রিম দিয়ে কভার করে নিব। আমি প্রথমে কেকের উপরে খুবই সামান্য পরিমাণে ক্রিম দিয়ে জাস্ট কেকটাকে ঢেকে নিব। সুন্দরভাবে হালকাভাবে ক্রিম দিয়ে আমি কেকটাকে ঢেকে নিচ্ছি। সাইডেও কিছু ক্রিম দিয়ে দিলাম। এখন একটা প্লেট নাইফের মাধ্যমে উপর আর একটু ক্রিম দিয়ে দিচ্ছি। ক্রিম দিয়ে উপরটা সুন্দরভাবে সমান করে দিচ্ছি। দিয়ে দেওয়া হয়ে গেলে সাইডেও কিছু ক্রিম লাগিয়ে নিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপ ক্রিমগুলো লাগিয়ে সমান করে নিলে কেকের গুড়ি গুড়ি ভাবটা যে উপরে আসে সেটি আসবে না। এখন একটা পেপার নিয়েছি আমি, এরকম পেপার তো সবার ঘরেই থাকে। পেপারটা দিয়ে কেকের সাইডের অংশটা আমি সমান করে দিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে করা যাচ্ছে কাজটা। এখন উপরে প্লেট নাইফের মাধ্যমে সমান করে দিচ্ছি। পেপারটা দিয়ে আমি এবার সাইডে সমান করে দিচ্ছি। এবার হচ্ছে আমরা কেকে ফিনিশিং আনবো, সেই জন্য প্লেট নাইফ দিয়ে উপরে একটু ক্রিম দিয়ে দিচ্ছি। তো এখন ক্রিমটা সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। এতে করে কেকের উপর আর কোনো গুড়ি গুড়ি ভাব আসবে না, কেকটা সুন্দরভাবে স্মুথলি ফিনিশিং হবে। আমি আজকে ক্রিম দিয়ে কেকটা কভার করতে যে যে স্টেপগুলো ফলো করেছি, আপনারা যদি আমার এই প্রতিটা স্টেপ ফলো করে কেকটা ক্রিম দিয়ে কভার করেন তাহলে আপনাদের কেকগুলো এরকম সুন্দরভাবে ফিনিশিং হবে, আর কোনো কেকের উপর গুড়ি গুড়ি ভাব উঠে আসবে না। এখন আমি সাইডটা সমান করে দিয়েছি, ফ্ল্যাট নাইফটা দিয়ে এর উপরটা সমান করে দিয়েছি। দেখুন আমার কেকটা কত সুন্দরভাবে ফিনিশিং এসেছে, কেকের উপর কোনো গুড়ি গুড়ি ভাব আসে নাই। এখন টিস্যু পেপার দিয়ে আমি সাইডের অংশগুলো যে লেগেছিল ক্রিম
তা মুছে দিলাম। দেখেই বুঝতে পারছেন কেকটা কত সুন্দরভাবে ফিনিশিং এসেছে, কোনো কুড়ি কুড়ি ভাব নেই কেকের উপরে। এখন হচ্ছে আমরা যে কেকের অসমান অংশটা কেটে রেখেছিলাম সেটিকে তাওয়ায় তেলে আমি গুঁড়ো করে নিয়েছি। এখন ডেকোরেশনের কাজে ইউজ করব। এই গুঁড়িগুলো আমরা এখন কেকের উপরে দিয়ে দিব। আমি আমার মতো করে ডেকোরেশন করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে ডেকোরেশন করে নেবেন। গুঁড়িগুলো উপরে যখন দিয়ে দিব কেকটা দেখতে তখন আরও সুন্দর লাগবে। এখন আমি দিয়ে দেওয়ার পর হাত দিয়ে এরকম সুন্দর করে সমান করে দিচ্ছি। এখন সাইডে কিছু আমি গুঁড়ি দিয়ে দিচ্ছি, এরকম ছিটিয়ে ছিটিয়ে সাইড দিয়ে গুঁড়ি দিয়ে দিতে হবে, তাহলে দেখতে আরও আকর্ষণীয় লাগবে কেকটা। এখন টিস্যু পেপার দিয়ে এই সাইডে গুঁড়িগুলো মুছে দিয়েছি। টুডি একটা নজল নিয়েছি, এই টুডি নজল দিয়ে আমি এই সাইডে ফুল এঁকে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দের যে কোনো নজল দিয়ে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন। আমি কেক ডেকোরেশন করতে তেমন ভালো পারি না, তারপরে যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা এর থেকেও সুন্দর করে কেকটাকে ডেকোরেশন করে নেবেন। এখন কেকের আমি বর্ডার দিয়ে দিব একই নজল দিয়ে। কেক ডেকোরেশন করলে অবশ্যই কেকের বর্ডার দিবেন, এতে করে কেকটা দেখতে অনেক সুন্দর লাগে। এই তো আমি দিয়ে দিয়েছি। এখন এর উপরে কিছু গোল্ডেন কালারের সুগার বল দিয়ে দিব এবং ফুলের মাঝে একটা একটা করে গোল্ডেন সুগার বল দিয়ে দিব। এই তো আমার কেকটা প্রায় ডেকোরেশন হয়ে গিয়েছে। এখন দেখুন কেকটা দেখতে কতটা সুন্দর লাগছে। আজকের এই রেড ভেলভেট কেক আমি খুবই সহজভাবে তৈরি এবং ডেকোরেশন করে দেখিয়েছি, যাতে আপনারা ভালোবাসা দিবসে তৈরি করে আপনাদের প্রিয়জনকে উপহার দিতে পারেন। কেকটা অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। এখন আমি কেটে শেয়ার করছি। রেড ভেলভেট কেকটা দেখতে যেমন সুন্দর হয়ে থাকে, খেতেও মাশাআল্লাহ অসাধারণ লাগে। দেখুন আমি কেটে শেয়ার করলাম আপনাদের সাথে, এর ভিতরটা কতটা সুন্দর লাগছে দেখতে। তো আজকে আমার এই রেড ভেলভেট কেকটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন এবং যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখুন কেকটা আমি কাছ থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। তো আজকের মতো এখানে বিদায় নিব। সবাই খুব বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।